হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম একটা আচার নিয়ে। তো আচারটা হলো রসুন আর মরিচের আচার। তো আমি আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি সরিষা, মেথি আর পাঁচফোড়ন এগুলো শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলা বলতে আমি জাস্ট কড়াইটাকে ফ্রিহিট করে নিয়েছিলাম। নিয়ে চুলা বন্ধ করে রেখে তার মধ্যে এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এটা ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। আর আচারটা করতে আমার যা লাগছে এই যে সরিষা গুঁড়ো, মেথি গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, রসুন, কাঁচামরিচ আর লাগছে এখানে তেঁতুলের পাল্প। মানে এটা তেঁতুলের কাকও বলতে পারেন আপনি। তেঁতুলটাকে ভিজিয়ে তারপরে এটার থেকে আপনি সমস্ত বাকি অংশগুলো ফেলে দিবেন। বিচি, চামড়া সবকিছু ফেলে ওটা যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা নিয়ে নেবেন। আর এরপর আমি চুলার মধ্যে চলে গেলাম। চুলায় আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি রসুনগুলা দিয়ে দিলাম। তো রসুনগুলো একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। আর রসুন আর কাঁচামরিচগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে ফ্যানের নিচে রেখে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে এগুলো কেটেছি। তো আপনারা চাইলে এটাকে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছেও নিতে পারেন যাতে পানি না থাকে। তা আমার রসুন আর মরিচ যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দিবেন। আর লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে তারপর এটা নাড়বো আস্তে আস্তে করে নেড়ে। তারপরে এটাকে আচারটা করে নেব। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলে দেখতে কালারটা সুন্দর আসে, যার জন্য আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি সরিষা গুঁড়ো দেবো আর মেথি গুঁড়ো দেবো। দিয়ে এটাকে আস্তে আস্তে এইভাবেই নাড়তে থাকবো। তারপরে আমি এখানে কিন্তু একটু চিনিও অ্যাড করব। চিনিটা আসলে অ্যাড করার কারণ হলো যে তেঁতুলের যে টক ভাবটা সেটা যাতে একটু কাটে, যার জন্যই আমি এখানে চিনিটা অ্যাড করব। তাও খুব সামান্য পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর এই আচারটা এতটা মজা হয় এখন যেহেতু বর্ষার সিজন আসতেছে। তো বেশিরভাগ বাসায় কিন্তু আমরা খিচুড়িটাই করি বর্ষার সময়। তো এই খিচুড়ির সাথে এই আচারটা এত ভালো লাগে খেতে, আপনারা একবার করে বাসায় খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এখানে সরিষা গুঁড়ো, মেথি গুঁড়ো সবটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আচারটা হয়। আর একদম সবশেষে দিব যেটা, সেটা হলো পাঁচফোড়নের গুঁড়ো। এটা সেটা নামানোর আগে দিব। আর আমি এখানে কিন্তু ভিনিগার ইউজ করতেছি না বা অন্য কোনো কিছু দিব না। কারণ আমি আচারটা যখন করে বয়মে রাখবো, তো এটা আমি মাঝে মধ্যে একটু রৌদ্রে দিব, তাতে হয়ে যায় আচার। কিন্তু এটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয় না এই আচারটা। কারণ আমি এই বহুবার এই আচার করে এভাবে রেখে দিয়েছি। তো আপনারা কিন্তু এটা করতে পারেন, বাসায় করে সবাইকে খাওয়াতে পারেন। তো এই যে লাস্টে আমি সবার শেষে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়োটা। তো আমার আচারটা প্রায় রেডি। এখন আমি জাস্ট বয়মে ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আচারটা। তা আমার আচারটা কেমন হয়েছে আপনারাও সেটা জানাবেন একটা কমেন্ট করে, একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আসলে অনেকটা এগিয়ে যাব। তো এই ধরনের আসলে আচারগুলা কিন্তু খুবই মজা হয়। এই আচারটা কিন্তু নষ্ট হবে না। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন আচারটা। তো দেখুন আমি একটা বয়মে আচারটা নিয়ে নিয়েছি। তো আচারটা কেমন হলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।